গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10টার থেকে আর কি ব্লগটা চালু করলাম। আজকে বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টি। সকালবেলা তোমাদের দাদা করে আর কি কাজে যেতে পারিনি, বৃষ্টি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বৃষ্টি চালিয়েছে, কাজের টাইমে বৃষ্টি। তা এখন চলো ব্লগটা চালু করলাম, স্কিপ না করে দেখতে থাকো। আর এখন নিয়ে বসেছি সুপারি। বৃষ্টি পড়ে, ঘরে বসে বসে কী করবো, ওই জন্য সুপারিটা কিছুটা কেটে আর কি টুকরো টুকরো করে রাখলে খাওয়া যাবে, কিন্তু এত বড় বড় সুপারি তো খাওয়া যায় না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা একদম অন্যরকম হবে। দেখতে থাকো, পরে এসছি আবার আপনাদের সামনে। এই দেখো আমি কিন্তু ঘরে বসে আছি। তারপর বৃষ্টি পড়া বন্ধ হলে চলে গেলাম রান্নাঘরে, কত কি দুপুরে রান্না করতে। এখন অনেকটা আর কি বেলা হয়েছে, ওই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না করব। এক চৌকায় আর কি ভাত বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে দিয়েছি কত কি বেগুন ভাজতেছি। এই হচ্ছে রান্না, তাড়াতাড়ি করে রান্না করব। তা বেশি কিছু রান্না করব না, এখানে বেগুনের মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে দিয়ে তারপরে আর কি রেখে দিলাম। তা চলো এই যে ভালো করে দেখাই কি কি রান্না করব। এখানে বেগুন ভাজবো, কাঁকরোল ভাজবো, আর এই বেশি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব। তার জন্য সব কিছু একদম রেডি করে নিয়েছি। আর ঝোলের মধ্যে একদম পাতলা করে আর কি ঝোল করবো। এখানে ফুলকপি ভাপ দিয়ে নিয়েছি। এখন তো ফুলকপি সিজন ছাড়া ওর জন্য পোকা থাকে অনেকটা, ওর জন্য আর কি ভাপ দিয়ে তারপরে দেখো ফুলকপি আমি আর কি তেলের মধ্যে ভাজিয়ে নিলাম। ভেজে নিয়ে তারপরে আর কি রান্না করব। এখন কিন্তু সিজন ছাড়া কপি, তবু কিন্তু পাওয়া যায় এখন। এখন সবই আর কি সিজন ছাড়াই পাওয়া যায়। তারপরে এখানে তেল দিয়ে দেবো। তারপরে রাত্রিবেলা আনছিল তোমাদের দাদাভাই মাছ, অর্ধেকটা মাছ কালকে রাত্রিবেলা খাওয়া হচ্ছে, আর অর্ধেকটা আর কি ধুয়ে দিয়েছি। তাই এটা আর কি গরম করে নেব, বাসি মাছ তো গরম করে নেব, নিয়ে আর কি গরম করে নিয়ে তারপরে ফুলকপি আলু ঝোলের মধ্যে দিয়ে দেবো। একটু আর কি গরম করে নিয়ে, কিন্তু রূপচাঁদা মাছের কিন্তু অনেকটা আর কি তেল বাইরে হয়, ওর জন্য আর কি অল্প করে তেল দিলাম, দিয়ে আর কি ভাজবো। ভাজিয়ে নিয়ে তারপরে আর কি ইয়ে করবো। আর এমনি এই মাছটা ভাসিয়ে এলো গন্ধ করে। তারপরে বেশি তরকারি বসিয়ে দিয়ে উঠানটা, যে বৃষ্টি কমছে এখন একটু একটু আর কি শুকাইছে, তারপর আর কি উঠানটা ঝাড়ু দিচ্ছি। দেখো আমি এই বেশি দুই একটা করে আর কি পাতা পড়ছে। আর এখন না বাড়িতে পিছলা নেই, কিন্তু বালু বালু হয়ে গেছে। ওই যে ঘরের কাজ করতে আর কি বালু পাতো নামানো হয়েছে, ওর জন্য পুরো উঠানটা একদম বালু বালু হয়েছে। পিছলা নেই, কিন্তু এখন বৃষ্টি যদি একটু কমে উঠানটা আর কি শুকিয়ে যায়। তারপরে এই বেশি অনেকগুলো বাসন বেরোচ্ছে রান্নার পর। রান্না কিন্তু এখনও হয়নি, কমপ্লিট হয়নি, এই বেশি হচ্ছে। তারপর এই যে পল্লবী বাসন মাছ দিয়েছে, আর দেখো ওর বাবা এখানে জমি কাদো করতে দিয়েছে বিচুন ফেলার জন্য। তারপরে যে এই দেখো ফুলকপি আলুর ঝোল মাছ দিয়ে একদম রান্না কমপ্লিট। আজকে বেশি কিছু রান্না করলাম না। আর এই যে কাঁকরোল আর এই যে বেগুন ভাজা, এই হচ্ছে রান্না রেডি। তাই এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কত লোকটা ধরে দিয়ে এই যে আজকে রয়েছে দুপুরে মেনু। দেখো কত সুন্দর হচ্ছে ঝোলটা, খাইতে যে এখন কেমন টেস্ট, খাওয়ার পর বোঝা যাবে আর কি। খাওয়া দাওয়া যে ছোটোর ভাত, এখানে আমার ভাত, এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাত। এক চান করতেছে, চান করে আসবে। আর আমি এগুলো নিচে সকালবেলার ভাত, সিদ্ধ ভাত ছিল সকালবেলা। আর এই দেখো এখানে সবজি, এই দেখ তেলে তেল করছে সবজি পাচ্ছে যাচ্ছে। তা চলো দেখাই তোমাদের সামনে। অনেক দিন পর আর কি পাচ্ছে নিলাম নতুন ঘরের জন্য। তা চলো দেখাই নতুন ঘরের জন্য কী পাচ্ছেটা নিলাম, এটা দেখার জন্য থাকো সবাই রেডি। কি নিয়েছি দেখো, ইয়ের মধ্যে লাগাবো। এইটা পাচ্ছেন এনেছি, এটার দাম নিয়েছে কত কত 135 টাকা। এটা কিন্তু বড় লম্বা, কিন্তু সেটা এগুলা কেটে কেটে আর কি টাইসের মতো করে আর কি লাগানো লাগবে। তা চলো পুরাটা খুললাম না, এটুকু আর কি খুলে দেখালাম। তা ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। টাটা।